নমস্কার বন্ধুরা, আমি রূপা। সবাইকে জানাই আমার হেলদি হেসেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপি নিরামিষ আলুর দম। এই রেসিপির জন্য আমি নিয়েছি 300 গ্রাম আলু, যেটা আগে থেকেই খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখেছি। নিয়েছি 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ যেটা ফাটিয়ে রেখেছি, 3টে লবঙ্গ, দারচিনি আর 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা যেটা ফাটিয়ে রেখেছি, পরিমাণ মতো হলুদের পেস্ট। আমি যেহেতু হেলথ কনসাস, গুঁড়ো হলুদ খাই না, গুঁড়ো মশলা খাই না। 2টো শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি আর গোটা জিরে 1 চামচ। এখানে আছে 2 চামচ আদা বাটা, আছে 2 চামচ পোস্ত বাটা, এখানে আছে কাজু আর আখরোট বাটা 50 গ্রাম। 3টে টমেটো আমি আগে থেকে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। আছে 1 চামচ গরম মশলা বাটা। এটা অন করে নিয়েছি, কড়াটা চাপিয়ে দিয়ে এবার আমি তেল দেবো পরিমাণ মতো। বেশি তেল খাবো না, তাই কম তেলে আমি রান্নাটা করে দেখাবো। তেলটা গরম করে নিচ্ছি ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেজপাতা দিয়ে দিলাম, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে। এবার মশলাটা একটু নেড়ে দেবো। আলুগুলো এবার কড়াই দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। আলুগুলো এবার ভাজতে হবে লাল লাল করে, যাতে ভাজার সঙ্গে কিছুটা সেদ্ধ হয়ে যায়। আমি এখন আলুতে অল্প পরিমাণ নুন দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো একটা ডিশে তুলে নেব। কড়াইয়ে আমি আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দেবো টমেটো পেস্ট। দেবো 1 চামচ হলুদ বাটা আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। আর দিলাম 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আর তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি লো ফ্লেম করে কড়াটা ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি কড়ার ঢাকাটা খুলে নিলাম। মশলাটাও আমার তৈরি হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পোস্ত বাটা, আর অ্যাড করব কাজু আর আমন্ড বাটা। আবার ভালো করে মশলাটা কষতে হবে, যতক্ষণ না আমন্ডের আর পোস্তর কাঁচা গন্ধ যায়। আবার লো ফ্লেম করে আমি কড়াটা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি কড়ার ঢাকাটা খুলে নিলাম।
মশলাটাও রেডি হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাটা, বাটির থেকে জল দিয়ে ধুয়ে নিয়ে। আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মশলাটাকে জলের মধ্যে। মশলাটা ফুটে গেছে, এবার আগে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করছি 1 চামচ ঘি, একটা ছোট চামচ চিনি, এখন আমি আবার এটা কষিয়ে নেব। আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন আমি 10 মিনিটের জন্য কড়াটা চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে নেব, নিয়ে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করব এর সঙ্গে গরম মশলা বাটা 1 চামচ, আর অ্যাড করব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি নেড়ে নেব সুন্দর করে। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে হাফ মিনিটের জন্য কড়াটা আবার আমি চাপা দিয়ে রাখবো। হাফ মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি এবার খুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমার হেলদি এন্ড টেস্টি আলুর দম। কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট সেকশনে, আমার তাতে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।